কেন্দ্র করে আজকে আমাদের এই মিটিং করা হচ্ছে। সেই সভাপতি আমি করেছিলাম। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে তাকে অনুরোধ করে আমরা নিয়ে আসছিলাম। তিনি নিজে আসেননি, তিনি এসেছিলেন এবং জেলা কমিটির সদস্য সচিব যারা আনসার আমার লাখু সাহেব এসেছিলেন। আমরা অনুরোধ করেছিলাম যে এখানে কিছু বিশৃঙ্খলা হচ্ছে, কে করছে, এগুলোর জন্য আপনি একটা আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, কিভাবে আমরা চলবো। এইটা তার গায়ে লাগার পর প্রশ্নই ওঠে না, এই জন্য যে তিনি আমাদের লোক নন। জগদীশ চন্দ্র বুলেট আমাদের কোনো সাধারণ সদস্য পরিচিত নন। কাজে আওয়ামী লীগের সাথে দালালি করে তিনি এখানে চলাফেরা করতেছেন। আমাদের কিছু কাজে উৎসাহ মানে শৃঙ্খলার চেষ্টা করছিল যে আমি এবং আমার সেক্রেটারি জনাব শফিকুল ইসলাম সাহেব, শফিক কামাল সাহেব জোর প্রতিবাদ করে সেটা থামে দেওয়া হয়েছে। কাজে এই গণ্ডগোলগুলোর জন্যই তিনি আমাদের উপর খেপে যান এবং নানাভাবে আমাদেরকে হেনস্থা করার জন্য 2, 3, 4, 5টা লোককে নিয়ে একটা মানববন্ধন করে, যেটাকে আমরা ধিক্কার জানাই। সেই সঙ্গে সঙ্গে আমরা আমার সাংবাদিক মন্ডল ভাই যে কথাটা বললেন যে এই কি মিথ্যা কেসের জন্য আমি শফিক কামাল এবং রেজেকা সুলতান ফেরছি দারুণভাবে প্রতিবাদ করছি এবং প্রতিমুখ হয়েছে এবং কয়েকবার সভা করেছি এবং প্রত্যেককে আমরা এজন্য সাবধান করে দিয়েছি এবং যারা করেছে এর ভিতরে কেন্দ্রীয় কমিটির নির্দেশে অনেককে অব্যাহতি দেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছে। কাজে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা আপনাদের সঙ্গে আছি আমাদের এই মিটিংকে সাকসেসফুল করার জন্য এবং পরবর্তীতে যাতে এরকম মানে দালালি করে এবং অন্যায় মামলা করে কারো ক্ষতিগ্রস্ত করতে না পারে, কারো হয়রান করতে না পারে, এজন্য আমাদের কেন্দ্রের নির্দেশনা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা যে জনগণকে শান্তি দেন, আমরা এই নির্বাচন করব, নির্বাচনের পরিবেশ গড়ে তুলুন। যে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার যেটাই হোক, তারা নির্বাচনের পরিবেশ গঠন করার জন্য, তৈরি করার জন্য তাদেরকে সহযোগিতা করেন। হ্যাঁ, যার জন্য আমরা প্রস্তুত আছি, আপনারা আমাদের সহযোগিতা করবেন। এই ব্যাপারে আমরা আপনাকে আজকের ইয়ার জন্য ধন্যবাদ জানাই আমার সভা সভাপতিকে।